বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা গত একটি ভিডিও দেখেছেন ইউসুফ ইলিয়াস ভাইয়ের সৌজন্যে আমাদের ইউটিউব বাংলা চ্যানেলে, এবং আজকের ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি বা আপনাদেরকে জানাবো যে কিভাবে ঈদ উল ফিতরের নামাজ পড়তে হয়। বেসিক্যালি আমাদের ইউসুফ ইলিয়াস ভাই আপনাদেরকে জানাবেন যে কিভাবে ঈদ উল ফিতরের নামাজ পড়তে হয়, এবং যারা হোম কোয়ারেন্টাইনে আছেন বাংলাদেশের বাইরে তারা কিভাবে ৩-৪ জন মিলে একসাথে ঈদ উল ফিতরের নামাজ পড়তে পারেন সে সম্পর্কে বিস্তারিত জানাবেন ইউসুফ ইলিয়াস ভাই। আর ইউসুফ ইলিয়াস ভাই সম্পর্কে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ওনার ভিডিও ডিসক্রিপশনে ওনার ভিডিও চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আপনারা প্রত্যেকেই ওনার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ওনার থেকে আপনারা সেবা নিতে পারবেন ইসলামিক বিষয়ে। সো দেখছেন ইউটিউব বাংলা, আসছেন ইউসুফ ইলিয়াস ভাই। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা ঈদের নামাজ লকডাউনের অবস্থার মধ্যে কিভাবে পড়া যায় এই সম্পর্কে কিছু আলোচনা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন তখন মদিনার মানুষরা 2টা দিন উদযাপন করত। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন যে এই 2 দিন কিসের দিন? তো মদিনাবাসীরা বলছে যে এই 2 দিন আমরা আনন্দ উৎসব করি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিনের থেকে আরও বেশি উত্তম 2টা দিন, আনন্দের দিন দান করতেছেন। সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তো ঈদুল ফিতর যেহেতু খুবই নিকটে সমাগত, এই জন্য ঈদুল ফিতরের কিছু মাসালা সম্পর্কে আলোচনা করতেছি। সেটা হলো, প্রথমে ঈদের দিন খুব সকালে ঘুম থেকে উঠা, এটা সুন্নত। মেসওয়াক করা, গোসল করা এবং খুশবু লাগানো, সবচেয়ে ভালো কাপড় যেটা নিজের কাছে আছে সেটা পরিধান করা। নতুন কাপড় হতে হবে এমন কোনো কথা নাই, উত্তম কাপড় পরিধান করা এটা একটা সুন্নত। এবং ঈদুল ফিতর দিন ফজর নামাজের পরে কিছু খাওয়া, এটাও সুন্নত। সেটা খেজুর হওয়াই উত্তম, খেজুর বা খুরমা হওয়া উত্তম, এটাই সবচেয়ে উত্তম। এবং বেজর হওয়া উত্তম, জোর হইলেও কোনো সমস্যা নেই, বেজর সংখ্যক হওয়া উত্তম। এবং এক রাস্তায় ঈদুল আজহা পড়ার জন্য ঈদগাহে যাওয়া এবং আরেক রাস্তায় আসা, রাস্তার মধ্যে তাকবীর বলা, এগুলি সুন্নত। এখন প্রশ্ন হলো যে লকডাউনের অবস্থার মধ্যে জামাতে নামাজ পড়তে যাওয়া হয় না, তো সেই অবস্থার মধ্যে যারা ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে নামাজ পড়তেছি, কিভাবে আমরা নামাজ পড়ব? তো ঈদের নামাজের জন্য শর্ত হলো জামাত হওয়া। জামাত বলতে অবশ্যই ইমাম সহ আরও 3 জন মুসল্লি থাকতে হবে, মোট 4 জন অবশ্যই থাকতে হবে। এবং আরও একটা বিষয় শর্ত হলো, যেটা আমাদের ঈদের নামাজ পড়তে বাধা, সেটা হলো যে ওই যেই জায়গার মধ্যে নামাজ পড়বে সেই জায়গায় সমস্ত মুসলমানের আসার অধিকার থাকতে হবে। তো অবশ্যই আমাদের এরকম করে নেওয়ার সুযোগ আছে যে 4 জন যদি শরিক থাকে, 4 জন যদি মুসল্লি থাকে, ইমাম সহ 4 জন আর কি, অথবা এর থেকে বেশি যদি থাকে, এবং যে জায়গায় নামাজ পড়বে সেই জায়গায় যদি যে কোনো মুসলমানকে নামাজে শরিক হওয়ার জন্য আসার সুযোগ দেওয়া থাকে, তাহলে আমরা সেখানে জামাতে নামাজ পড়তে পারি। বর্তমান বিপদের মুহূর্তে আর কি পড়ার সুযোগ আছে। তো এই ক্ষেত্রে ঈদের নামাজের নিয়মটা বলে নেওয়া যাইতেছে, যে যেহেতু অনেকেই হয়তো নামাজ পড়েন কিন্তু পড়ান না, এই জন্য আর কি নিয়মটা বলে দেওয়া। যে কোনো নামাজের মতোই নামাজের নিয়ত আর ভিন্ন করে করার কোনো দরকার নাই। যেহেতু ওয়াজিব নামাজ, তো ওয়াজিব নামাজ পড়ানো হইতেছে, এরকম একটা নিয়ত করলেই হবে। ওয়াজিব নামাজের ইমামতি করা হইতেছে, এরকম একটা নিয়ত আর কি। তারপরে সাথে যদি অতিরিক্ত 6 তাকবীর দেওয়া হয়, 6 তাকবীরের নিয়ত করা হয়, কোনো অসুবিধা নেই, করা যেতে পারে। 6 তাকবীর সহ ওয়াজিব 2 রাকাত নামাজের ইমামতি করা হইতেছে, এরকম একটা নিয়ত করলেই হবে। এবং নামাজের নিয়মটা হলো এরকম যে অনেকে আমাদের মধ্যে প্যাঁচ লেগে যায় যে যেহেতু বছরে 2 বার পড়া হয়, এই জন্য আমাদের প্যাঁচ লেগে যায় তাকবীরগুলি নিয়ে। আসলে এটা খুবই সহজ, একদম সহজ বিষয়। 6টা তাকবীর, প্রথম রাকাতে 3টা তাকবীর, দ্বিতীয় রাকাতে 3টা তাকবীর, অতিরিক্ত তাকবীর আর কি। তো প্রথম রাকাতের তাকবীরগুলি প্রথম কেরাতের আগে, আর দ্বিতীয় রাকাতের তাকবীরগুলি কেরাতের পরে। প্রথম রাকাতের তাকবীর ওই তাকবীরে তাহরিমার পরে
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা এটা পড়ার পরে সানা পড়ার পরে তারপরে অতিরিক্ত 3টা তাকবীর দিবে। 2 তাকবীর বলার পরে তৃতীয় তাকবীরের সময় হাত বাঁধবে। 2টা তাকবীর বলার পরে হাত ছেড়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে তৃতীয় তাকবীরের সময় আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। এটা হলো নিয়ম। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপরে কোরআন তেলাওয়াত করা শুরু করবে। অবশ্যই এই ক্ষেত্রে যেই ব্যক্তি নামাজের মাসালা সবচেয়ে ভালো জানে এবং কেরাত সবচেয়ে সহি পড়তে পারে সেই ইমাম হবে। উপস্থিত যারা আছেন তাদের মধ্যে সবচেয়ে ভালো নামাজের মাসালা জানে এবং কেরাত পড়তে পারে সেই ইমামতি করবেন। আর দ্বিতীয় রাকাতের মধ্যে নিয়ম হলো যে কোরআন শরীফ তেলাওয়াতের পরে সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে 3 বার তাকবীর বলবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। তারপরে চতুর্থ তাকবীরের সময় রুকু করবে। বাকি নামাজ অন্য নামাজের মতো। এতটুকু আমরা মনে রাখলেই আমাদের আর ভুল হইতে পারে না যে প্রথম রাকাতে কেরাতের আগে 3টা তাকবীর আর দ্বিতীয় রাকাতে কেরাতের পরে 3টা তাকবীর, অতিরিক্ত তাকবীর। তারপরে আসে খুতবার বিষয়। খুতবা বলা ঈদের নামাজের মধ্যে খুতবা যেটা, এটা সুন্নত। খুতবা যদি না বলে তাহলে নামাজের কোনো সমস্যা নাই, নামাজ হয়ে যাবে, নামাজ সহি হবে, তবে এটা গুনার কাজ হবে। সুন্নত ছেড়ে দেওয়ার কারণে গুনার কাজ হবে আর কি। তো খুতবার মধ্যে অবশ্যই কোরআন শরীফের কোনো একটা আয়াত, একটা বা একাধিক আয়াত থাকতে হবে, আল্লাহর প্রশংসা থাকতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মনে মনে পড়া যায়, এটা পড়ার কোনো প্রয়োজন নেই, খুব বেশি একটা প্রয়োজন নেই। বিসমিল্লাহ থাকবে। তারপরে ঈদের নামাজ যেহেতু, সুতরাং আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এটা বলে শুরু করবে। এবং প্রথম 2টা খুতবা হলে সবচেয়ে ভালো, 2টা খুতবাই সুন্নত। এবং প্রথম খুতবার মধ্যে 9 বার, দ্বিতীয় খুতবার মধ্যে 7 বার এই তাকবীরটা থাকা উত্তম। এর থেকে বেশি থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এবং খুতবার মধ্যে আল্লাহর প্রশংসা থাকবে, তারপরে মুসলমানদের জন্য দোয়া থাকবে, খোলাফায়ে রাশিদিন সম্পর্কে আলোচনা থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে হবে, ঈদুল ফিতরের যে হুকুম আছে সেই হুকুমগুলির আলোচনা থাকবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চাচা ওনাদের সম্পর্কে আলোচনা থাকবে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা থাকবে। এই ধরনের একটা খুতবা। তো খুতবার বিষয়ে একদম পরিপূর্ণভাবে বলা সম্ভব হচ্ছে না এই সামান্য আলোচনার মধ্যে। তো মোটামুটি এই বিষয়গুলি থাকবে, এটা আরবিতে হওয়াই উত্তম। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং আপনারা নিশ্চয়ই ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে ইউসুফ ইলিয়াস ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে ওনার থেকে দিনের খেদমত নিতে পারবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি ইউসুফ ইলিয়াস ভাইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা। আজকের মতো আল্লাহ হাফেজ।